প্রদীপ প্রজ্বলনের পরেই আমাদের ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরণে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য যারা রয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি, ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের সম্মানীয় সভানেত্রী সহ যারা মঞ্চে রয়েছেন সবাইকে বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা। আমি অনুরোধ করছি যারা রয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা সেগুলো স্মরণীয় করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে প্রদর্শনীমূলক লাগানো হয়েছে তারা পরিদর্শন। আজকের এই অনুষ্ঠানের শুভ শুরু করার জন্য আজকের এই অনুষ্ঠানে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ বিশ্ব দরবারে উন্নীত হয়েছে এবং বর্তমান আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন যাকে গোটা বিশ্ব বন্দনা করছে, অটলজির চিন্তা চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কর্ম করে যাচ্ছে বিশ্ব দরবারে ভারতবর্ষের নাম আজ উন্নীত হচ্ছে। অটলজি আমাদেরকে অনুপ্রেরণা দেন দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে, আমাদেরকে অনুপ্রেরণা দেন অটল অবিচল থাকতে, যার নামের মাধ্যমে অটল অবিচল দৃঢ় সংকল্পবদ্ধ থাকার প্রেরণা দেন তিনি আমাদের পূজ্য পুরুষ অটল বিহারী বাজপেয়ী। আমরা অনবরত বছরব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। বিমোচন আসনে আমরা অনেক ইতিহাস, অনেক সত্য কাহিনী আমরা জানি। আমাদের দেশে আমাদের নেতার মধ্যে এত কমে, সেখানে ওই দেশ থেকে ভারত থেকে বিরোধী দল নেতা এসেছে ওই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। এটা অটল বিহারী বাজপেয়ী জীবনে সম্ভব ছিল এবং আমাদের দেশের যে গৌরবময় ইতিহাস সেখানে পরিলক্ষিত হয়েছিল। দিলীপ বলার চেষ্টা করেছিলেন সেই সময়ে যখন লাহোর গিয়েছিলেন, সাংবাদিক বলেছিলেন যে অটলজি আমি আপনাকে বিয়ে করতে চাই কিন্তু আমাকে মোদি খাইতে কাশ্মীর দিতে হবে। বলেছিলেন অবশ্যই আমি আপনাকে মোদি খাইতে কাশ্মীর দেবো কিন্তু দেখে যে আমাকে পুরো পাকিস্তান দিতে হবে। এইসব বুদ্ধিমান বিচক্ষণ নেতৃত্ব আমাদের মধ্যে ছিলেন, আমাদের মধ্যে থাকার কারণে এতটুকু সম্ভব হয়েছে। 1999 সাল মধ্যরাত্রি ঠিক 3 ঘটিকার সময় জর্জ ডব্লিউ বুশ ওনাকে ফোন করলেন, কার্গিলের যুদ্ধ চলছে, তুমি কার্গিলের এই অংশটা ছেড়ে দাও পাকিস্তানকে, না হলে পাকিস্তান তোমাদের উপর পারমাণবিক হামলা করতে পারে। ওই রাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ পাকিস্তানের জর্জ ডব্লিউ বুশকে প্রচুর জবাব দিয়ে বললেন, আমি মানলাম আজকে রাতের ভিতরে পাকিস্তান আমাকে হামলা করে আমার ভারতের কিছু অংশ হয়তো নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে, কিন্তু জর্জ ডব্লিউ বুশ আমি আপনাকে বিশ্বাসের সাথে বলছি আগামীকাল দূরের সন্ধ্যায় ওই পাকিস্তান দেখবে না হলেই কথা এরকম। এক সিটের জন্য যখন ওনার সরকার পড়েছিল একটা और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारे अस्थियों को कोई कान लगाकर सुने तो एक ही आवाज निकलेगा, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। नमस्कार, আমি আবৃত্তির মাধ্যমে আজকে আমার আবৃত্তি সমাপ্ত করব। बाधा है आती है आए, बाधा है आती है आए, धीरे प्रलय की घोर घटाए, बाधा है आती है आए, धीरे प्रलय की घोर घटाए, पाव के नीचे अंगारे, सर पे यदि बरसे ज्वालाए, अपने हाथों से हंसते हंसते आग लगाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। नमस्कार।